হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি এখানে বানিয়েছি শুক্তো। তো এটা দারুণ একটা রেসিপি, বাঙালিদের অত্যন্ত প্রিয় একটা রেসিপি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে গ্যাসটা ধরিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। প্রথমে আমি বড়িটাকে ভেজে নেব। বড়িটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এবার আমি এর মধ্যে একটা গোটা আলু টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। একটু নুন হলুদ দিয়ে দেব, দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি এর মধ্যে উচ্ছেটাকে একটু ভেজে নেব। এখানে 3টে উচ্ছে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি একটা গোটা বেগুন টুকরো করে নিয়েছি, সেটাকেও একটু ভেজে নেব। বেগুনটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আমি এর মধ্যে কড়াইয়ের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচের মতন রাঁধুনি ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে আমি একে একে বাকি সবজিগুলো, কাঁচকলা, লাল আলু, শিম, একটা গাজর ছিল সেটাও দিয়েছি, মিষ্টি কুমড়ো, সজনে ডাঁটা, সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এদিকে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ রাঁধুনি, 1 চামচ সর্ষে, সাদা সর্ষে, 1 চামচ মৌরি, আর 1 চামচ পোস্ত, আর 3-4 টুকরোর মতন আদা স্লাইস। এগুলোকে ধুয়ে আমি মিক্সিতে পেস্ট তৈরি করে নেব। এদিকে সবজিগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম উচ্ছে, আলু, বড়ি, দিয়ে আবারও নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। সবজি থেকে অনেকটাই জল বেরিয়েছে। সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণটা আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। এরপর এখানে ভেজে রাখা বেগুনগুলোও দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব। এদিকে আমি মশলার পেস্টটা বানিয়ে নিয়েছি। একটু নাড়াচাড়া করে নেব। সব সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব।
দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি টেস্টের জন্য, আর দিয়ে দেব একটুখানি ঘি। চিনিটা দিয়ে দিলাম, ঘিটাও দিয়ে দিলাম, দিয়ে শুক্তোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কিভাবে শুক্তোটা বানান, আর এইভাবে একবার অবশ্যই আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। গরম ভাতে কিন্তু দারুণ লাগবে। আমার শুক্তো পুরোপুরি রেডি। আজকের মতন এখানেই শেষ করলাম।